কদিন আগেই লেখা হয়েছে ইতিহাস। বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপে গেড়েছে বিজয়ের খুঁটি। লাল সবুজের গর্বে ভরে গেছে দেশের আকাশ। জয়ের গল্পে জেগে ওঠে হাজারো আশ্বাস। এবার সেই আলোতে হাঁটছে অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল। চোখে স্বপ্নের ধারা। এশিয়ান কাপের মূল পর্ব এখন হাতের নাগালে। অপেক্ষাটা শুধুই সময়ের। এএফসি নারী অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্বে বাংলাদেশের মেয়েদের সবশেষ ম্যাচ। প্রতিপক্ষ শক্তিশালী সাউথ কোরিয়া। তবে ম্যাচের শুরু থেকেই হাইল্যান্ড প্রেসিং আর আক্রমণ পিটার বাটলারের মেয়েদের। ফলটাও মেলে দ্রুত। 16 মিনিটে বাংলাদেশের লিড। শান্তি মার্ডির বাড়ানো বল সাউথ কোরিয়ার জালে জড়াতে ভুল করেননি তৃষ্ণা রানী। লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলার মেয়েরা। 3 মিনিট পরেই বাংলাদেশের এলোমেলো রক্ষণকে ফাঁকি দিয়ে খেলায় সমতা ফেরান লি হিয়াং। প্রথমার্ধ শেষ হয় 1-1 সমতায়। দ্বিতীয়ার্ধের গল্পটা শুধুই সাউথ কোরিয়ার। ওদের স্ট্যামিনার সামনে খেই হারায় বাংলাদেশের মেয়েরা। লং থ্রু, ড্রিবলিং আর গোছানো ফুটবল উপহার দিয়ে বাংলাদেশের জালে একে একে 5 গোল দেয় সাউথ কোরিয়া। বাংলাদেশ ম্যাচ হারে 6-1 গোলের ব্যবধানে। শক্তিশালী দলটার সাথে ড্র করলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মূল পর্বে উঠে যেত বাংলাদেশ। তবে বড় হারে গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেও মূল পর্ব একরকম নিশ্চিতই হয়ে গেছে বাংলার মেয়েদের। টুর্নামেন্টের 8টা গ্রুপ থেকে সেরা 3 রানার্স আপ পাবে মূল পর্বের টিকিট। সেখানে বাংলাদেশ এখন রয়েছে তৃতীয় সেরা হিসেবেই। মূল পর্ব নিশ্চিতের পথে লাল সবুজের মেয়েদের নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবানন। ই গ্রুপের এই দলটার পয়েন্ট বাংলাদেশের সমান 6, তবে গোল ব্যবধানে তারা বেশ পিছিয়ে। দলটার শেষ ম্যাচ ই গ্রুপের শীর্ষে থাকা চীনের বিপক্ষে। বাংলাদেশকে টপকে মূল পর্বের টিকিট পেতে লেবানন শুধু শক্তিশালী চীনকে হারালেই চলবে না, জিততে হবে কমপক্ষে 4 গোলের ব্যবধানে। শক্তির বিচারে যা প্রায় অসম্ভবই বলা যায়। তারপরও গোল বলের খেলা ফুটবল, ঘটতে পারে যে কোনো কিছুই। তাই আরেকটা ইতিহাস লিখতে বাংলার মেয়েদের অপেক্ষা করতে হচ্ছে চীন লেবানন ম্যাচ পর্যন্ত। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।